الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. فلولا نفر من كل فرقة منهم طائفة ليتفقهوا في الدين ولينذروا قومهم إذا رجعوا إليهم لعلهم يحذرون. قال النبي صلى الله عليه وسلم: من يرد الله به خيرا يفقهه في الدين أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العظيم. প্রিয় আজিজ ছাত্র ভাইয়েরা, আমরা গত দরসের মাঝে 232 নম্বর কায়দা পর্যন্ত আলোচনা করেছিলাম। 233 নম্বর কায়দা, এই কায়দাটা 204 নম্বর কায়দার সাথে মিল আছে। কয় নম্বর? 204 নম্বর কায়দার সাথে মিল আছে। কুল্লু মা ইতালাবু বিহিল ইনসান বিল হাবসি ওয়াল মুলাজামাতু ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিররুজুই বিলা ইশতিরাতি জামান ওয়া কুল্লু মা লা ইয়াকুনু কাযালিক লা ইয়াকুনুল আমরু বিআদাইহি সাবাবান লিররুজুই ইল্লা বিইশতিরাতি জামান। যে জিনিসের কারণে বা যে হকের কারণে কুল্লু মা লা ইতালাবু বিহিল ইনসান, এমন প্রত্যেক জিনিস বা এমন হক যে হকের কারণে মানুষকে আটক করা যায়, বিল হাবসি অল মুলাযমাত, অথবা কি করা যায়, বন্দি রাখা যায়, আটক করা যায়, বাইন্দা রাখা যায়, জেলখানে আবদ্ধ করা যায়। এমন হক যে হক আদায়ের জন্য মানুষকে আটক রাখা যায়, বন্দি করা যায়। লা ইয়াকুনুল আমরু বিআদাইহি, এবং আদায়ী করার জন্য, হক আদায়ী করার জন্য যদি কাউকে হ্যাঁ আদেশ করে, তাহলে কোনো ধরনের জরিমানার শর্তরোপ ছাড়াই রুজু করা বা ফিরিয়ে নেওয়ার জন্য সবব হবে। আগে শাব্দিক অর্থ বুঝেন। ওয়াকুল্লু মা লা ইয়াকুনু কাযালিক, আর যদি এমন না হয়, অর্থাৎ যে হক আদায়ী করার জন্য কাউকে আটক রাখা যায় না, যদি এমন না হয়, অথবা আদেশ করছে, আদায়ী করার জন্য কাউকে আদেশ করা হবে না, সাবাবান লিররুজুই, এবং ফিরিয়ে নেওয়ার জন্য সবাব হবে না, ইল্লা বিইশতিরাতি জামান, যে জরিমানার শর্তরূপ ছাড়া আদিষ্ট ব্যক্তিকে আদায় করার জন্য ফিরিয়ে নেওয়ার কি হবে না, সবাব হবে না। এখন বুঝেন, এটা শাব্দিক অর্থ বললাম, এখন মাফহুমি বুঝেন। কাউকে যদি, কেউ যদি কারো কাছে টাকা পায়, কি পাই, টাকা পাই, তাহলে শরীয়তের বিধান আছে তাকে আটক করা যায়, কি করা যায়, বন্দি রাখা আটক যায়। করা। আপনার কাছে যদি কেউ 10 লাখ টাকা পায়, আপনি যদি কাজের কাছে যায় বিচার দেন, তাহলে কাজী তাকে বন্দি করার এই ক্ষমতা আছে, বা আপনিও কি করতে পারবেন, তাকে আটক করতে পারবেন। কিভাবে? আপনার কাছে 10 লাখ টাকা পায়, এখন আপনি যদি না দেন, তাহলে তো অবশ্যই আপনাকে আটক করবে, করবে না? এটা আটক রাখার শরীয়তের বিধান আছে। এখন কেউ যদি কাউকে আদেশ করে যে সে তো আমার কাছে 10 লাখ টাকা পায়, এই দেখেন, হ্যাঁ, ইয়াকুনুল আমরু বিআদাইহি, কাউকে আদায় করার জন্য যদি কাউকে আদেশ করে, তাহলে আর সে যদি আদায় করে দেয়, আমি তোমাকে বললাম যে তুমি 10 লাখ টাকা অমুকে আমার কাছে পাই, তার কাছ থেকে আমি নিয়েছিলাম, তুমি 10 লাখ টাকা তাকে দিয়ে দাও। আর সে যদি দিয়ে দেয়, হুম, সে যদি দিয়ে দেয়, তাহলে এই আদিষ্ট ব্যক্তি কোনো ধরনের জরিমানা, ক্ষতিপূরণ, কোনো ধরনের শর্তারোপ ছাড়াই তার কাছ থেকে নিতে পারবে। কি পারবে? এই আপনার টাকা যদি আমি দিয়ে দেই, শর্ত করি আর না করি,
তাহলে আমি কি আপনার কাছে চাইতে পারবো না? হ্যাঁ, চাইতে পারবো। অর্থাৎ যে টাকা দিয়ে দিবে সে অবশ্যই যে আদেশ করছে তার থেকে টাকা আদায় করার কি রাখে, ক্ষমতা রাখে। এটাই বোঝাইছে আচ্ছা। যে কেউ যদি কাউকে টাকা দিয়া দেয় কোনো ধরনের জরিমানার শর্তরোপ ছাড়াই তার কাছ থেকে নিয়ে নিতে পারবে। দ্বিতীয় উদাহরণে আসেন, দ্বিতীয় সারিতে আসেন, অকুল্লু মালা একুনু কাযালিক। আর যদি এমনটা না হয়, আদায় করার জন্য কাউকে আদেশ করে কোনো ধরনের শর্তরোপ ছাড়াই রুজু করা, ফিরিয়ে নেওয়ার স্বভাব হবে না। আমি তো বলছি এই কায়দাটা 204 নম্বর কায়দার সাথে কি আছে, মিল আছে। দেখেন 204 নম্বর কায়দাটা একটু দেখেন, গেলে কি দেখাইতেছে এখন শুনেন। পরীক্ষার মাঝে এমন আসবে কোন কোন কায়দা কোন কোন কায়দার সাথে মুসাবাহাত আছে, বুঝছেন? কোন কোন কায়দা কোন কোন কায়দার সাথে মুসাবাহাত আছে, মুসাবাহাতের কায়দাগুলা লেখো। অনেক সময় বলছি, অনেক সময় বলি নাই, অনেক সময় ধরাও দিতেছি। ধরেন, ফি কুল্লি মাউযিইন ইয়ামলিকুল মাদফু ইলাই আল মাল আল মাদফু ইলাই মুকাবিলান ইয়ামলিক বিমিলকি মালিহি ফাইন্নাল মামুরা ইয়ারজিউ বিলা শর্তিন ওয়া ইল্লা ফালা। প্রত্যেক এমন ক্ষেত্র, এমন জায়গা, এমন স্থান যে যে মাদফু ইলাই, যে মালে মাদফুকে কি করে, মালে মাদফুর মালিক হবে কিসের, তো তার মালের মালিকানা দিনের বিপরীত মোকাবেলায় কি হবে, মালিক হবে। ফাইনাল মামুরা ইয়ারজু বিলা শর্তিন ওয়া ইল্লা ফালা, যে কোনো ধরনের শর্তরোপ ছাড়াই আদিষ্ট ব্যক্তি ফিরিয়ে নিতে পারবে, একই কথা। ওয়া ইল্লা ফালা, আর যদি এমন না হয় তাহলে ফিরিয়ে নিতে পারবে না। অর্থাৎ কেউ যদি কাউকে আদেশ করে তুমি আমার ঋণকে পরিশোধ করো, তাহলে আদিষ্ট ব্যক্তি যে আদেশ করেছে তার থেকে কোনো ধরনের শর্তরোপ ছাড়াই টাকা নিয়ে নিতে পারবে, ফিরিয়ে নিতে, নিয়ে নিতে পারবে। আর যদি এমন হয় যে আদেশ করতে ফিরিয়ে নিতে পারবে না, যেমন উদাহরণ দিয়েছিলাম আমি, যে কেউ যদি কাউকে আদেশ করে এই ফকিরকে তুমি কি করো, 100 টাকা দিয়ে দাও, কে, ফকিরকে 100 টাকা দিয়ে দাও, তাহলে সে যদি 100 টাকা দিয়ে দেয়, তাহলে এই আদিষ্ট ব্যক্তি কখনোই আর 100 টাকা চাইতে পারবে না। কি লাগি, ওইটা মোকাবেলা, কোনো ধরনের বিনিময় হয়েছে, এই মালের বিনিময় হয়েছে। আর যদি এরকম শর্ত করে, কি শর্ত, যে ভাই তুমি আমাকে বলছো ভিক্ষুকরা টাকা দিতে, তাহলে কি করবা, আমি দিতে পারি, শর্ত হইলো যে তুমি আমাকে পরে টাকাটা দিয়ে দিও। এই শর্তে যদি সে শর্তারোপ করে, তাহলে টাকা দিয়ে দিলে সে নিতে পারবে। অর্থাৎ এটা মোকাবেলা লাগবে, কি লাগবে, মোকাবেলা লাগবে। আগে টাকা দিছে, তোমার কাছে আমি 10 লাখ টাকা দিলাম, তুমি বলছো যে তাকে 10 লাখ টাকা দেন, আমি দিয়া দিলাম। হ্যাঁ, এখন সে, তোমাকে কেন টাকা দিয়েছিলাম, তো তুমি তাকে মাল দিছিলা, এই মালের বিনিময়ে 10 লাখ টাকা। আচ্ছা, ফকির কি কি মালের বিনিময়ে টাকা দিছে? ও চাইছে টাকা দিয়েছে, কোনো বিনিময় হয়েছে? বিনিময় হয় নাই, এই জন্য সে কি করতে পারবে না, টাকা চাইতে পারবে না। এটা কিন্তু পড়ার কায়দা, কইরা ফেলছি আমরা। এটা একটু শব্দ ভিন্ন আইছে, একটু লম্বা কইরা আসছে, এতটুকুই পার্থক্য। 234 নম্বর কায়দা। উস্তাদ, যে এই কায়দাটা কোন কিতাব থেকে নেওয়া হয়েছে? হ্যাঁ ধরেন, এটা কি লিখছেন, দাঁড়ান একটু, 1 মিনিট একটু দাঁড়ান, 233 নম্বর কায়দা। হ্যাঁ, ধরেন, এটা লিখছে হামবি আনি জহিরিয়া, ঠিক আছে? এটা হইছে আল্লামা হামবি রহমাতুল্লাহ আলাইহির কিতাব আশবাউন নাজায়ের। এই কিতাবের নাম শুনছেন? জি। হ্যাঁ,
এই জি। কিতাবটা আপনাদেরকে পড়ানো হবে ইনশাআল্লাহ। এই জি কিতাব থেকে ইনশাল্লাহ। আপনাদেরকে এই কায়দাটা নেওয়া হয়েছে, বুঝছেন? হুম। অন্য জায়গায় তো শিন আর নুন থাকে। এখানে আল্লামা হামাবী রহমতুল্লাহ আলাইহি আছে না? আল্লামা হামাবী রহমতুল্লাহ আলাইহি আশবাউন নাজায়ের থেকে এই মাসলাটা কি করেছেন, সংগ্রহ করেছেন। আল্লামা হামাবীর একটা কিতাব আছে, এই কিতাবের নাম হলো লফজুল হামাম। গুমজু উয়ুনিল মাসাইল ফি শরহি আশবাহিন নাজায়ের। কি? গুমজু উয়ুনিল মাসাইল ফি শরহি আশবাহিন নাজায়ের। আশবাহুন নাজায়ের সরা গুমজু উয়ুনিল মাসাইল থেকে এই কিতাবটা নেওয়া হয়েছে, এই মাসালাটা নিয়ে আসা হয়েছে, বুঝছেন? জি আলহামদুলিল্লাহ। এই আশবাউন নাজায়ের যে সরা আছে গুমজু উয়ুনিল মাসাইল, এখান থেকে এই কিতাব, এই মাসালা নেওয়া হয়েছে, বুঝে আসছে? আপনি দেখেন হাসিয়ার মধ্যে লেখা আছে, দ্বিতীয় নাম্বার হাসিয়াতে 234 নাম্বার কায়দা। কুল্লু মান কুবিলা কওলুহু ফাআলাইহি ইয়ামিনুন। মান কুবিলা কওলুহু, যার কথাকে গ্রহণ করা হবে তার উপর আবশ্যক হলো কসম করা। কি করা? যার কথা গ্রহণ করা হবে তার উপর আবশ্যক কি? কসম করা। দেখেন, আপনার দর্জি ছিলেন না, আপনি দর্জির মধ্যে জুব্বা বানাইতে দিচ্ছেন। কি বানাইতে দিচ্ছেন? জুব্বা। এখন দর্জিওয়ালা সে পাঞ্জাবি বানায় রাখছে। কি রাখছে? পাঞ্জাবি বানায় রাখা হয়েছে। এখন তো আপনি গিয়া বলতেছেন, ভাই আমি তো আপনাকে বানায় দিলাম জুব্বা, আপনি বানাইছেন পাঞ্জাবি, কাটা পাঞ্জাবি বানাইছেন। তো আপনি তো ভুল করছেন, আমার ক্ষতি করলেন। আমি তো কাটা পাঞ্জাবি পরি না। এখন আল বাইনাতু লিল মুদ্দাই ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা। কি এই উসুল আপনাদের জানা নাই যে যার ক্ষতি করা হয়েছে সে হইছে বাদী, আর যে ক্ষতি করে তাকে বলা হয় বিবাদী। এক কথায় যে মামলা করে তাকে বলা হয় কি? বাদী। আর যার বিরুদ্ধে মামলা করা হয় তাকে কি বলে? হুম। বিবাদী। তো এখানে ক্ষতিগ্রস্ত করছে কে? এই দর্জি। তাহলে সে কি হবে? বাদী না বিবাদী? বিবাদী। বিবাদী। আর যার ক্ষতি হয়েছে তাকে কি বলে? বাদী। এখন কথা হইলো, যার কথাকে গ্রহণ করা হবে তার উপর আবশ্যক হলো কসম করা। এখন কোন ব্যক্তির কথা গ্রহণ করা হবে? এখন তো বাদী বলছে আমি জুব্বা বানাইতে দিলাম, আর বিবাদী বলতেছে না আমি জুব্বা বানাইতে দেই, আপনি জুব্বা বানাইতে দেন নাই, আপনি কি করা হয়েছে করছেন? আপনি পাঞ্জাবি বানাইতে দিয়েছেন। তখন হ্যাঁ, বাদী কি করবে? বাইয়িনা পেশ করবে। কি করবে? বাদী বাইয়িনা পেশ করবে। আল বাইয়িনাতু লিল মুদ্দাইনা, আল বাইয়িনাতু লিল মুদ্দাই। যে বাইয়িনা পেশ করবে কে? হ্যাঁ, বাদী। বাদীর জন্য আবশ্যক হলো বাইয়িনা পেশ করা। আর যারা বিবাদী আছে তারা কি করবে? যে কসম করবে। এখন যদি বাদী সে যদি দলিল পেশ না করতে পারে তাহলে কার কথা গ্রহণযোগ্য হবে? এই আপনি আহ, যে বাদী সে দলিল পেশ করতে পারছে না যে আমি যে জুব্বা বানাইতে দিলাম, আর এদিক দিয়া বিবাদী বলতেছেন আপনি জুব্বা বানাইতে দেন নাই, আপনি কি বানাইতেছেন? আপনি পাঞ্জাবি বানাইতে দিয়েছেন। তো বাদী কোনো দলিল পেশ করতে পারতেছে না, তখন কার কথা গ্রহণ করা হবে? হ্যাঁ, বিবাদীর কথা। বিবাদীর কথা গ্রহণ করা হবে। তবে হ্যাঁ, এটা কিসের ব্যাপার? কসমের সাথে গ্রহণ করা হবে। কি? কসমের সাথে গ্রহণ করা হবে। শুধু বললেই হবে না, না আপনি দিছেন,
ওনার খোদার কসম, আপনি আমাকে কি দিছেন? পাঞ্জাবি বানাইতে দিচ্ছেন। যদি সে খোদার কসম বলে, কসম খাড়ে, কসম করে বলে, তাহলে বিবাদীর কথা গ্রহণ করা হবে। আপনারা পড়বেন আশবাউন নাজায়েরের মাঝে, আপনারা পড়বেন 10টা মাসালা এমন আছে, ইনফিরাদি আছে, 10টা মাসালা এমন আছে, যেই 10 মাসালাই বিবাদীর কসম খাওয়া লাগে না, কসম ছাড়াই বিবাদীর কথা গ্রহণযোগ্য হবে। কি? আল বাইনাতু এর মধ্যে ওয়াল ইয়ামিনু আলা মান আনকারা, এই উসুলের ভিত্তিতে আসবে না। কি? বিবাদীর কসম খাইতে হয় না? তো 10টা মাসালা এমন আছে যে 10 মাসালাই বিবাদীর কসম খাওয়া লাগে না, কসম ছাড়াই বিবাদীর কথা গ্রহণযোগ্য হয়। এটা আপনারা আসমাউন নাজারের মাঝে কি করবেন? পড়বেন। তাহলে কুল্লুন মান কুবিলা কাউলুহু, যার কথাকে গ্রহণ করা হবে তার উপর আবশ্যক হইল কসম করা। তাহলে এখানে যেহেতু বিবাদী কি করতে পারে, বাদী পেশ করতে পারে নাই, দলিল পেশ করতে পারে নাই, এই জন্য বিবাদীর কথাকে গ্রহণ করা হবে কিসের সাথে? হ্যাঁ, কসমের সাথে, কসম। ইয়ামিনের সাথে। আশবাউন নাজায়ের থেকে এই কিতাব, এই মাসালাটা নেওয়া হয়েছে। এটা আপনারা পড়বেন একদম বিস্তারিত ভাবে। 235 নম্বর কায়দা, কুল্লুন মান কানা মাহবুসান বিহাক্কিল গায়রি কানাত নাফকাতুহু ও আলাইহি, যে অন্যের হকের কারণে যদি কাউকে আটক রাখে, তাহলে তার যে ভরণ পোষণ খরচ আদি যা আছে সব কিছুই তার উপর বর্তাবে। কি? যদি অন্যের হকের কারণে, হ্যাঁ, যদি কাউকে আটক রাখে, তাহলে তার যে খরচ আছে সব তার উপর কি হবে? বর্তাবে। যেমন এমনি আপনারা বিবাহ করছেন যারা, হ্যাঁ, আপনারা যারা বিবাহ করেছেন, তাদের এই বিবিদের ভরণ পোষণের দায়িত্ব কার? হ্যাঁ, জি, স্বামীর। স্বামীর। ওয়া আলাল মাউলুদ লাহু রিজকুহুন্না ওয়া কিসওয়াতুহুন্না, আছে না আয়াত? হ্যাঁ, যে সন্তানের যেই খরচ আদি, ভরণ পোষণ, এবং স্ত্রী নিজেকে স্বামীর ঘরে আবদ্ধ রাখা, ঠিক আছে, এই আবদ্ধ রাখার কারণে তাহলে স্বামীর উপরে এই সমস্ত খরচ আদি যা আছে সবকিছু হবে, বর্তাবে। আচ্ছা, আপনার সন্তান হইছে, এই সন্তানের দুধ খাওয়ানোর দায়িত্ব কি স্ত্রীর না স্বামীর? হ্যাঁ, এই ভরণ পোষণের দায়িত্ব কার? স্বামীর। জি, স্বামীর। স্বামীর। এখন স্ত্রী তো কি করতেছে? আপনার ছেলের লালন পালন করতেছে, এবং স্ত্রী আপনার ঘরে আবদ্ধ রয়েছে আপনার অধীনস্থে। তাহলে আপনার অধীনস্থের থাকার কারণে বা আপনার সন্তানের লালন পালনের করার কারণে গৃহের মধ্যে আবদ্ধ আছে, তাহলে এই সমস্ত দায়ী দায়িত্ব কার? জি, এটা স্বামীর। কঠিন হয়ে যাইতেছে নাকি? আরেকটা উদাহরণ দেই। আপনারা যারা খেদমত করেন, আপনারাও কিন্তু দিনের খেদমতের জন্য, দিনের খেদমতের জন্য একটা জায়গায় আবদ্ধ আছেন না? হ্যাঁ, এই জি, জায়গায় আবদ্ধ থাকার কারণে আপনার যে দায়ী দায়িত্ব, আপনার যে ভরণ পোষণ, খাবার খরচ, টাকা পয়সা সবকিছু বহন করবে কে? মাদ্রাসার পরিচালক কে? এই, আপনি একটা সময় দিচ্ছেন, কি দিতেছেন? দিতেছেন, সময় দিতেছেন। হ্যাঁ, এটা একটা একটা খারিজি উদাহরণ। সময় দিতেছেন, এই একটা হক আদায় করতেছেন। এই হক আদায় করার কারণে আপনি নিজেকে আবদ্ধ রাখছেন। হ্যাঁ, আবদ্ধ রাখা ছাড়া এই হক আদায় হইতেছে না। তাহলে এই সব কিছু আপনার যত দায়িত্ব আছে, সব দায়িত্ব কে বহন করবে? হ্যাঁ, যে পরিচালক, সে কি করবে? বহন করবে। কথাটা আরো বুঝেন, যে যদি, হ্যাঁ, বিগয়রি, অন্যের হকের কারণে কাউকে আটক রাখে,
তাহলে তার যে ভরণ পোষণ সব দায়িত্ব তার উপর বর্তাবে, যে যার কারণে সে আটক রয়েছে। মনে করেন সরকার বিভিন্ন দেশে কি পাঠায়, জাসুস পাঠায়, পাঠায় না? হ্যাঁ, গুপ্তচর পাঠায় না? যদি গুপ্তচর না পাঠাইতো তাহলে ইরানের এত বড় ক্ষতি হইতো? ইরানের যে জি না। ক্ষতিগুলা হয়েছে একমাত্র জাসুসের কারণে হয়েছে। কিসের কারণে? আচ্ছা, এই জাসুসরা যে তাদের নিজের স্বদেশ ছাড়া বিদেশে রয়েছে, হ্যাঁ, তারা আবদ্ধ আছে, বলেন এর দায়ী দায়িত্ব কে বহন করছে? হ্যাঁ, সরকার না? হ্যাঁ, জি এই কথাই বলছে। যার কারণে আপনাকে আটক রাখা হবে। হ্যাঁ, এই যত খরচ আছে সব কিছুই যে আটক, যার কারণে আপনি আটক হইছেন, সেই তা বহন করবে। কথা বুঝে আসছে? এটা হচ্ছে খারিজি উদাহরণ। আর কিতাবে আছে ওইটা, যে স্ত্রীর যত ভরণ পোষণ যা আছে, এ সব দায়িত্ব কার? স্বামীর উপর বর্তাবে। কারণ কারণ হইল যে স্ত্রী নিজেকে স্বামীর কারণে কি করছে? গৃহের মাঝে আবদ্ধ রাখছে। এই জন্য স্বামীর উপর যত দায়ী দায়িত্ব আছে সব বর্তাবে। আচ্ছা, স্ত্রীর উপর যত ভরণ পোষণ এবং সন্তানের যত ভরণ পোষণ, খাওয়া দাওয়া, এইগুলা যে স্বামীর উপরই কর্তব্য, এটা রসুল কি? এটা রসুল হইলো এই যে এটা। বুঝে আসছে? জি, আলহামদুলিল্লাহ। আপনাদেরকে যদি বলা হয় যে এই স্ত্রীকে কেন সবকিছু দিবে, এটা তখন আপনি বলবেন এই উসুলের ভিত্তিতে শরীয়তের রসুল আছে, যে যার জন্য সে নিজেকে আবদ্ধ রাখবে, সেই এর দায়ী দায়িত্ব গ্রহণ করবে। ঠিক আছে? জি। এরপরে আসেন কালিমাতু কুল, হ্যাঁ, কালিমাতু কুল্লিন বা তুজিবুল ইহাতাতু আলা সাবিলিল ইনফিরাদ। কালিমাতু কুল্লিন তুজিবুল ইহাতা আলা সাবিলিল ইনফিরাদ। দেখেন এখানে একটা গুপ্ত এই কালিমাতু কুল্লিন, কুল্লুন কালিমাটা শব্দটা, এটা যে আলা সাবিলিল ইনফিরাদ, প্রত্যেকরে আলাদা আলাদা ভাবে ইহাতা করে নেই, বেষ্টন করে নেই। কি? কুল্লুন শব্দটা প্রত্যেকরে আলাদা আলাদা ভাবে কি করে নেই? বেষ্টন করে নেই। যেমন আপনি যদি কাউকে বলেন যে স্ত্রীকে কুল্লু ইমরাতিন লি তাদখুলু তাহিয়া তলাক, যে আমার প্রত্যেক স্ত্রী যে ঘরে প্রবেশ করবে সে তালাক। কি? আমার প্রত্যেক স্ত্রী যে ঘরে প্রবেশ করবে সে তালাক। তো কুল্লুন শব্দটা একটা জিনিস সবসময় খেয়াল রাখবেন, কুল্লুন শব্দটা সর্বদাই এজাহাতের সাথে কি হয়? ব্যবহৃত হয়ে থাকে। কি? ব্যব- কুল্লুন শব্দটা কিসের সাথে ব্যবহৃত হয়? এজাহাতের সাথে ব্যবহৃত হয়। ইজাহতের সাথে। আচ্ছা, এজাহাত কি ইসিমের সাথে হয় না ফেলের সাথে হয়? হ্যাঁ, ইসিমের সাথে ইসিমের হয়ে সাথে হয়। থাকে। হ্যাঁ, মাশাল্লাহ, ইসিমের সাথে এজাফাত হয়ে থাকে। তাহলে বোঝা গেল কুল্লুন শব্দটা ইসিমের সাথে কি হয়? ব্যবহৃত হয়, ফেলের সাথে কি হয় না। যেহেতু ইস ইজ কুল্লুন শব্দটা এজাফত সর্বদা এজাফত হিসেবে ব্যবহৃত হয়, আর এজাফত হয় ইসিমের সাথে, ফেলের সাথে হয় না, তাহলে বোঝা গেল যে কুল্লুন শব্দ ইসিমের সাথে ব্যবহৃত হয়, ফেলের সাথে ব্যবহৃত হয় না। হয়। এখন আল্লাহ বুঝেন যে ইসিমটা এসে ব্যাপকতা উমুমিয়তের ফায়দা দেয়। কি দেয়? ইসিম ও, আমের ফায়দা দেয়। হ্যাঁ, উমুমিয়তের ফায়দা দেয়। আর ফেল উমুমিয়তের কি দেয় না? ফায়দা দেয় না। এখন বুঝেন যে কেউ যদি কাউকে বলে কুল্লু ইমরাতিন তাদখুলু ফিদ্দার আত-তালিক ফাহিয়া তালিক, যে আমার যে স্ত্রী আছে, চারটে স্ত্রী আছে, তো আমার প্রত্যেক স্ত্রী, যে স্ত্রী আমার ঘরে প্রবেশ করবে সে তালাক। তাহলে আলা সাবিলিল ইনফিরাদ,
তাহলে প্রত্যেকের উপর আলাদা আলাদা করে কি হবে, তালাক পতিত হবে। একসাথে তালাক পতিত হবে না। অর্থাৎ কোনো মহিলা, কোনো স্ত্রী যদি ঘরে প্রবেশ করে, এই চারজনের ভিতরে কেউ যদি প্রবেশ করে, যে প্রবেশ করবে তার উপরেই তালাক পতিত হবে। কি, যে প্রবেশ করবে তার উপর কি হবে, তালাক পতিত হবে। এখন বাকি তিনজনের উপর তালাকটা মওকুফ থাকবে। কে? কারণ কুল্লুন শব্দ আলা সাবিলিল ফেরাম। কে? কুল্লুন শব্দ দিয়ে যদি কি করা হয়, তালাক দেওয়া হয়, যে প্রত্যেক স্ত্রী যে প্রবেশ করবে সেই তালাক, তাহলে এটা সাবিলিল ফেরাত, মানে আলাদা আলাদা করে তালাক হইব, একসাথে তালাক হইব না। কি হইব, যেই প্রবেশ করবে সেই কি হবে, তালাক পতিত হবে। একজন তালাক প্রবেশ করছে, তো একজনের উপরে তালাক, বাকি তিনজনের উপর তালাক মওকুফ থাকবে। আরেকজন যদি প্রবেশ করে, আরেকজনের উপর কি হবে, তালাক পতিত হবে। এখন যদি ঘটনাক্রমে কেউ যদি কুল্লুন শব্দটা ফেল দ্বারা বলে, কি দ্বারা, যে ফেল দ্বারা বলে। কুল্লুন ইমরাতিন আতাজাওয়াজু ভা, হ্যাঁ, ফাহিয়া তালাক, যে আমি আমার যে স্ত্রী আছে, আমার যে কোনো স্ত্রীকে আমি যদি বিবাহ করি তাহলে সে তালাক। কি, যে মহিলাকে আমি বিবাহ করি তাহলে সে তালাক। যদি এটা ফেলের শুরুতে নিয়ে আসে, কি আসে, ফেল দিয়া বলে, তাহলে সে যদি 1,000 বিয়াও করে, কয় হাজার, হ্যাঁ, 1,000 এক বিয়াও হাজার করে, তাহলে এই 1,000 মহিলার উপরেই তালাক সাথে সাথে পতিত হয়ে যাবে, বিয়া করার সাথে সাথে। কথা বুঝে আসছে? এখন বুঝেন। আর যদি একই মহিলাকে দ্বিতীয়বার বিবাহ করে, তাহলে এই দ্বিতীয়বার তার উপর কি হবে না, তালাক পতিত হবে না। কথা বুঝেন? কারণ কারণ ইসিমায়ে উমুমিয়তের উপর ফায়দা দেয়। কিয়া, এই, সে তো দ্বিতীয়বার বিবাহ করছে, তখন এটা কি ছিল না, ইসিম ছিল না, সেটা ফেল ছিল। আমি যদি বিবাহ করি, হ্যাঁ, তা আমি যদি যে কোনো মহিলাকে আমি বিবাহ করি তাহলে সে তালাক। তাহলে প্রথমবার বিবাহ করার দ্বারা সে তালাক হবে, দ্বিতীয়বার বিবাহ করার দ্বারা সে তালাক হবে না। কারণ সেটা হইলো তখন আর ইসিম থাকে না, সেটা ফেল হয়ে যা। আর আমরা ফেল উমুমিয়তের কি দেনা, ফায়দা দেনা। এই কুল্লুন শব্দটা যখন ফেলের শুরুতে আসে, বুঝেন, ফেল দিয়া বলে যে আমি যে কোনো স্ত্রীকে যদি বিবাহ করি তাহলে সে তালাক। তাহলে 1,000 মেয়েকেও যদি বিয়া করে, 1,000-এর উপর তালাক হবে। তবে এক মহিলাকে বিয়া করার পরে তালাক হয়ে গেছে, দ্বিতীয়বার যদি আবার এটাকে কি করে, বিবাহ করে, তাহলে তার উপর কি হবে না, তালাক হবে না। কারণ কারণ হইলো যে তখন আর এটা কি থাকে না, ইসিম থাকে না, তখন ওটা ফেল হয়ে যায়। আর ফেল উমুমিয়তের ফায়দা দেয় না। এই বুঝে আসছে কিছুটা? জি, বুঝে আসছে। মাশাল্লাহ। তাহলে দ্বিতীয় নাম্বার, 237 নাম্বার কায়দাটা ধরেন। কালিমাতু মা ইউজাবুল উমুম, যে মায়ে কালিমা, মা শব্দটা, মা কালিমাটা, এটা উমুমিয়তের কি করে, ফায়দা দেয়। কি দে, উমুমিয়তের আমের ফায়দা দেয়। এই মা এবং মান, এই আলোচনা আপনারা পড়ছেন না? কই পড়ছেন কছে? সব কিতাবেই পড়ছেন মেয়ে, সব কিতাবে আছে, বেকার সব কিতাবে। না। আর নাহুতে আছে, কুদুরির মাঝেও গেছে, এবং কি আপনার ওই কুদুরি, এরপরে মেশকাতে জানি কি আর ফেকাহের কিতাব আছে না, ওই কিতাবেও আপনার পাইবেন। আরে তাফসিরে বাইজাবির মধ্যেও গেছে কিনা, যাইলে যাইতে পারে, মা মানের আলোচনা অনেক কিতাবে আছে। আর ওই বালাগাতের মাঝেও মনে হয় আছে। আচ্ছা যাক, মা এবং মান এগুলা কিসের ফায়দা দেয়, আমের ফায়দা দেয়। এখন যদি কেউ বলে যে ইনকানা মাফি বাতনিকা ফাহিয়া হুররাতুন, যে কেউ যদি গোলামান, ইনকানা মাফি বাতনিকা গোলামান ফাহিয়া হুররুন, যে কেউ যদি তার দাসীকে বলে, কি, দাসীকে বলে তোর ফেরের মধ্যে যা আছে এটা যদি গোলাম হয়, বালক হয়, ছেলে হয়, তাহলে তুই কি, স্বাধীন।
এখন যদি সে, হ্যাঁ, গোলাম না হইয়া গোলাম গুলিমা হইছে, অর্থাৎ মেয়ে হইছে ছেলে হইছে, কি হয়েছে, মেয়েও হয়েছে ছেলেও হয়েছে, তাহলে সে কি হবে না, আজাদ হবে না। আচ্ছা, আরেকটা সহজ উদাহরণ দেন। মান জারানি, হ্যাঁ, যে আমার সাথে সাক্ষাৎ করবে, আহ তাকে আমি মনে করেন যে 100 টাকা দেব, কি দেব, কথার কথা, যে আমার সাথে সাক্ষাৎ করবে তাকে আমি কি দেব, 100 টাকা দেব। এখন যদি একজন আয়সা সাক্ষাৎ করে, কয়জন, একজন, একজন এসে যদি সাক্ষাৎ করে, তাহলে এই একজনের উপর কি দিবে, টাকা দিবে। যদি 10 জন এসে একসাথে সাক্ষাৎ করে, তাহলে 10 জনকেই কি দিতে হবে, টাকা দিতে হবে। তো মা এটা কিসের ফায়দা দেয়, ওমমকে আবশ্যক করে। কথা বুঝছেন? জি। ঠিক আছে, আজকে এ পর্যন্তই। পরের যে কায়দাটা আছে, এরা ইবারাতুন নস, ইশারাতুন নস, দালালাতুন নস, ইক্তিজাউন নস, এই কায়দাগুলা, এইগুলা নিয়ে বিস্তারিত আলোচনা আছে। ইবারাতুন নস কারে বলে, ইশারাতুন নস কারে বলে, ইক্তিজাউন নস কারে বলে, দালালাতুন নস কারে বলে, এগুলা বুঝেন না? জি। ইবারাত, হ্যাঁ, এইগুলা ইনশাআল্লাহ আলোচনা হবে। তো আল্লাহ পাকের ইচ্ছায় আজকে এ পর্যন্তই। কোনো কারো যদি প্রশ্ন থাকে বলতে পারেন 1 মিনিটের ভিতরে। যে উস্তাদ, যে ওই যে বলছিলেন যে ফেইলের সামনে যদি কুল্লন শব্দটা আছে তাহলে এটা খাস হয়ে যায় বলছিলেন। কারণ এই ফেইলের সামনে যে কুল্লুটা আছে এটা কি ওয়াহেদ মুতাকাল্লিমের শুরুতে আসলে হবে নাকি? এটা এটা ওয়াহেদ মুতাকাল্লিম আর জমা মুতাকাল্লিম না, যদি এটা